হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমরা সবাই জানো গতকাল লোকনাথ বাবার পুজো ছিল। আমি প্রত্যেক বছর আমার বাড়িতে লোকনাথ বাবার পুজো করি। এবছরও পুজো করেছিলাম এবং নানান ভোগ করে লোকনাথ বাবাকে দিই। তাই ভাবলাম এই বছর কী কী ভোগ করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এবছর আমি করেছিলাম লুচি, আলু ভাজা এবং তার সাথে স্পেশাল একটা আইটেম করেছিলাম, সেটা হচ্ছে কেশরি সুজির হালুয়া। নর্মাল সুজির হালুয়া তো প্রতি বছর করি, তাই এই বছর ভাবলাম আমি একটু অন্যভাবে করি। প্রথমে আমি লুচিগুলো ভেজে নিয়েছিলাম। আমার মা ময়দাটা মেখে লুচিগুলো বেলে দিয়েছিল। আর ভোগের জিনিস তোমরা জানোই নুন ছাড়া হয়, তো মা নুন ছাড়াই ময়দাটা মেখেছিল। এবং আলু ভাজাটাও আমি করে নিয়েছিলাম, আর পুরোটাই করেছিলাম গাওয়া ঘিয়ে, এবং সুজিটাও করে নিয়েছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তারপরেই আমি ভোগের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তো কিভাবে সাজালাম সেটাই তোমরা দেখতেই পাচ্ছ। লুচিগুলো আমি পাঁচটা পাঁচটা করে দিয়েছিলাম, ওটা বিজোড় সংখ্যাতেই দিতে হয়। পাঁচটা পাঁচটা করে লুচি নিয়ে তার উপর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম। ছোটোবেলায় এই পুজোর ভোগের লুচি ও আলু ভাজা খাওয়ার জন্য অপেক্ষা করে বসে থাকতাম যে কখন পুজো শেষ হবে, আর শেষ হলেই আমরা খেতে পারবো। এরপর দেখো আমি সুজিটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এই কেশরি সুজির হালুয়া রেসিপিটি যদি তোমরা কেউ জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেবো। ঠাকুরের ভোগ শুধু দিতে নেই, তাই তার মধ্যে আমি একটু তুলসী পাতা ও ফুল দিয়ে দিচ্ছিলাম। এরপর আমি ফলগুলোও ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর লোকনাথ বাবার পুজোর প্রধান উপকরণ হচ্ছে অমৃতি, তালশাঁস আর ছোটো মিজরি। তালশাঁসগুলো আমি ফলের মধ্যে কেটে দিয়ে দিয়েছিলাম। এবার এই প্লেটের মধ্যে আমি অমৃতি, মিষ্টি এবং ছোটো মিজরিগুলো সাজিয়ে নিয়েছিলাম। এইগুলোর মধ্যেও আমি ফুল ও তুলসী পাতা দিয়ে দিয়েছিলাম, তার কারণ আমি তোমাদেরকে আগেই বলেছি। তো দেখো আমার ঠাকুরের ভোগ সাজানো পুরোটাই রেডি। এরপর আমি পুজো করতে বসে গিয়েছিলাম। তোমরা কে কে কালকে বাড়িতে আমার মতো নিজে লোকনাথ বাবার পুজো করেছিলে, ও তোমাদের কাদের কাদের বাড়িতে পুরোহিত ডেকে বড় করে লোকনাথ বাবার পুজো করা হয় অবশ্যই কমেন্টে জানিও। লোকনাথ বাবার একটি বিখ্যাত বাণী আছে, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। ওনার বাণীর ওপর বিশ্বাস রেখে ওনাকে স্মরণ করে আমরা যেন সমস্ত বিপদ থেকে রক্ষা হতে পারি, এটাই ওনার পুজো করে আমি ওনার কাছে প্রার্থনা করেছি। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।